আমার কাছে মনে হয় মানুষের সম্পদ না থাকাটাই ভালো। সম্পদ, টাকা পয়সা, জমি জমা, এগুলো একটা মানুষের যত কম থাকবে সে তত ভালো থাকতে পারবে। এই সয় সম্পত্তির কারণে ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে যায়। এই সম্পদ একটা রক্তের সম্পর্ককে আলাদা করে ফেলে। ভাইয়ের চোখে বোনকে খারাপ বানায়, বোনের চোখে ভাইকে খারাপ বানায়, ভাই ভাইয়ের ভেজাল, ভাই ভাইয়ের মারামারি, ছেলের কাছে বাবা খারাপ, বাবার কাছে ছেলে খারাপ, ছেলের কাছে মা খারাপ। আমার মনে হয় যে এই এই সম্পদকে কেন্দ্র করেই মানুষের যত অশান্তির সৃষ্টি হয়। যেই ভাই 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 এক প্লেটে ভাত খাইছে, ছোট থেকে একই সাথে বড় হয়েছে, একই খাবার খাইছে, সেই ভাই সম্পত্তির কারণে ভাই ভাই শত্রু পর্যন্ত হয়ে যায়। মানে সাধারণ টাকার কাছে রক্তের সম্পর্কটা মুহূর্তের ভিতরে পাল্টে যায়। এই জমি জমার ভেজালটা এটা সারা জীবনে থাকবে মানুষের। এই জমি জমার ভেজালটা মানুষের রক্তের সাথে মিশে গেছে। এই যেমন আপনার সয় সম্পত্তি মানুষকে সুখ সুখ থেকে বঞ্চিত করে, এই একইভাবে একটা বাবার যদি অনেকগুলা সন্তান থাকে, একটা ফ্যামিলিতে ভাই বোন থাকে, এইটাও একটা সমস্যা। একটা সন্তান থাকা ভালো। একটা সন্তান থাকলে কোনো এই জায়গা জমি নিয়ে কোনো ভেজাল হয় না, কারণ ভেজাল করার কোনো প্রশ্নই আসে না। হয় মানুষের সম্পত্তি না থাক, আর না হলে মানুষের সয় সম্পত্তি থাকলেও একটা সন্তান যেন থাকে। ওই একটা সন্তান থাকলে এই ঝামেলাটা হবে না, কারণ ওই বাপ মার যে সম্পত্তিটুকু আছে সব ওই একটা ছেলেই পাবে, এর ভাগাভাগির করার কোনো দরকার নেই। ঠিক আছে, মানুষের যদি সম্পত্তি থাকে তাহলে আমি মনে করি যে তার জন্য একটা সন্তান থাকে, আর যদি একটা সন্তানের বেশি হয় তাহলে তার ওই সম্পত্তির দরকার নেই, কারণ এই সম্পত্তি একটা সময় কাল হয়ে দাঁড়াবে মানুষের।